আচ্ছা মিলাদুন নবী কেন বেদাত? বলতেছে মিলাদুন নবী বেদাত এই কারণে, আপনারা যারা মিলাদুন নবী পালন করেন এইটা কোরআনেও নাই হাদিসেও। এরকম বলে কিনা? আমি বলি বাবা, টইনের চশমা দিয়ে টিন চিনেন নি? টিন দিয়া চশমা বানাইয়া কোরআন শরীফ পড়লে হেতে কি দলিল দেখবো? হেতে খালি টিন দেখবো, ঠিক কিনা? তোমার চশমা লাগাও চোখের মধ্যে, এক চোখে নবীর প্রেমের চশমা লাগাও, আরেক চোখে ওলির প্রেমের চশমা লাগায়া দেখো, কোরআনের মধ্যে মিলাদুন নবীও আছে, জুলুসও আছে, সবকিছু পাওয়া যায়, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আমরা ঈদে মিলাদুন নবী আমরা যে পালন করি, আমরা এই ঈদে মিলাদুন নবী কি জন্য পালন করি? এই কারণে পালন করি কারণ সর্বপ্রথম মিলাদুন নবী যিনি পালন করেছেন তিনি হলেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছেন কে? সেখানে বক্তা ছিল খুদ আল্লাহ, শ্রোতা ছিল 1,24,000 পয়গম্বর, টপিক ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আয়াতের মিসাকের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাকরীর করছেন এই 1,24,000 পয়গম্বর, তোমরা যদি তোমাদের নবুয়ত টিকায়া রাখতে চাও আমার আখেরি নবীকে মানতে হবে। আমার আখেরি নবীকে মানলে তোমাদের নবুয়ত থাকবে, আমার আখেরি নবীকে না মানলে তোমাদের নবুয়ত থাকবে না। দুনিয়াতে যাইয়া তোমরা আমি আল্লাহর তৌহিদের সাথে আমার আখেরি নবীর পয়গামকে পৌঁছে দেবা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাইলে কেউ যদি বলে বেদাত, তাহলে আমরা তাদেরকে বলবো এই বেদাত কাজটা করেছেন কে? এখন আল্লাহরে ফতোয়া দাও দেখি, হেরাম যদি থাকে, ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিলে হেতের ঈমান থাকবে না। এলাকার জনগণ ফিডের মাঝখানে জেড়ে দিবে, এড়ে নেওয়ার ক্ষমতা তার, ঠিক কিনা? এই যে মিলাদুন নবী আমরা যে পালন করি, ঈদ শব্দের অর্থ হলো খুশি। আবার আমরা যখন ঈদে মিলাদুন নবী বলি, ঈদ শব্দ ব্যবহার করি, আমাদেরকে ফতোয়া দেয় এ মুসলমান তোমরা দুইটা ঈদ পেয়েছো, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা, আমাদের জন্য দুইটা ঈদ। আবার আরেকটা ঈদে মিলাদুন নবী কোথায় পাইলা? আমি বললাম ভাই ঈদ শব্দের অর্থ কি? বলে ঈদ শব্দের অর্থ হলো খুশি। আমি বললাম ভাই শুধু তুমি ঈদুল ফিতরের দিন খুশি হও আর ঈদুল আযহার দিন খুশি হও, বাকি 365 দিনের মধ্যে 363 দিন মনে হয় কান্না করো। 365 দিনের মধ্যে 2 দিন খুশি হওয়ার বিধান আছে, বাকি দিন কি খুশি হওয়া কি না জায়েজ নেই? জোরে কর না। এখন আমরা কেন খুশি হই? তুমি যদি সরকারি চাকরি পেয়ে খুশি হতে পারো, তোমার দল ক্ষমতায় গেছে খুশি হতে পারো। তুমি যদি টেন্ডার পেয়ে খুশি হতে পারো, তুমি যদি চাকরি পেয়ে খুশি হতে পারো, তুমি যদি ভিসা পেয়ে খুশি হতে পারো, 10 টাকার লটারি কিনলা, 50 লক্ষ টাকা পুরস্কার পাইলা, খুশি হইছো তুমি। তোমার সন্তান বাজারের মধ্যে হারায় গেছে, সন্তানকে পাইয়া খুশি। 10 তারিখ এসএসসি পরীক্ষা শুরু হবে, সন্তান যখন A+ পাবে সন্তানও খুশি, মা বাবাও খুশি। ওরে দুনিয়ার মানুষ কেউ সম্পদ পাইয়া খুশি, কেউ টাকা পাইয়া খুশি, কেউ চাকরি পাইয়া খুশি, কেউ বিবি পাইয়া খুশি, কেউ সম্পদ পাইয়া খুশি, কেউ ক্ষমতা পাইয়া খুশি। আর আমরা হলাম দয়াল নবী পাইয়া খুশি, ঠিক না? নবী পাইয়া সকলে খুশি, একমাত্র বেজার হলো ইনার নাম ইবলিস, ঠিক কিনা? জোরে কন্যা বেজারের নাম কি? আরো জোরে বলেন না, বেজারের নাম কি? ওই ইবলিসের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন না, আমাদের কোনো সম্পর্ক? আমরা যে মিলাদুন নবী পালন করি, এই মিলাদুন নবীর খুশি হওয়ার কথা তোমরা কোথায় পাইলা? আমাদেরকে ফতোয়া দেওয়া হয়, আমরা বলি শোনো শোনো, আল্লাহর কোরআন তুমি মন দিয়ে পড়ো। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম
فبذلك فليفرحوا هو خير مما يجمعون এটা ঘোষণা কার? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল বন্ধু বলো, ও বন্ধু তুমি এলান করো, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন তোমার উম্মতেরা, যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে, দয়া পাবে, পাবে জালিকা ওই রহমত পাইয়া, ফালিয়াফরাহু তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ বলেন না, তারা যেন রহমত পাইয়া খুশি উদযাপন করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জীবনে যত তুমি ভালো কর্ম করেছো এই কর্ম হবে সবচাইতে দামি কর্ম। আচ্ছা বলেন তো, রহমত পাইয়া খুশি হওয়ার কথা কে বলেন? খুশি এই শব্দটার আরবি হলো ঈদ, খুশির আরবি হলো কি? এই রহমত পাইয়া খুশি হওয়ার কথা কে বলেন? এখন আমরা খুশি হই। আচ্ছা বলেন তো, যখন কোন ব্যক্তি ঢাকা শহরের গুলশানে 5 কাঠার একটা প্লট কিনতে পারে, ওই ব্যক্তি বেজার হয় না খুশি হয়? ওরে তুমি প্লট পাইয়া খুশি, তুমি টাকা পাইয়া খুশি। আমি একজনকে বললাম, ভাই তুমি রহমত পাইয়া খুশি হইছো কিনা? বলে হ্যাঁ। আমি বললাম, তুমি রহমত বলতে কি বুঝো? একজন বলে, হুজুর জীবনে ঠেলা গাড়ি, টেলসি রিকশা চালাইছি, আল্লাহ কপালটা খুলে দিছে, আমি লটারির মধ্যে 20 লক্ষ টাকা পাইলাম, সেটা দিয়ে ব্যবসা শুরু করলাম, এখন আমি কোটি কোটি টাকার মালিক, এই টাকা পাইয়া খুশি। কেউ বলে মা পাইয়া খুশি, কেউ বলে বিসিএস ক্যাডার হইয়া খুশি, কেউ বলে চাকরি পাইয়া খুশি, কেউ বলে দুনিয়ার ক্ষমতা পাইয়া খুশি, কেউ বলে এমপি হইয়া খুশি, কেউ বলে টিওনো হইয়া খুশি, কেউ বলে মেম্বার হইয়া খুশি। আচ্ছা বলেন তো, আপনার জন্য, আপনি যদি রহমত পাইয়া খুশি হতে পারেন, কারোর জন্য মা রহমত, কারোর জন্য টাকা রহমত, কারোর জন্য দুনিয়া রহমত, কারোর জন্য সূর্য রহমত, কারোর জন্য গাড়ি রহমত, কারোর জন্য বাড়ি রহমত। যেমন আমাকে দাওয়াত দিয়েছে, সকাল 11টায় বের হইছি, গাড়ি নিয়ে রওনা দিছি, এই গাড়ি যদি না থাকতো আমি সকাল 11টায় রওনা দিলে 10 দিনও এখানে আসা সম্ভব হতো? সম্ভব হতো? তাহলে গাড়িটা আমার জন্য একটা রহমত। আপনাদের মুর্শিদ এসেছে, মুর্শিদ আপনাদের জন্য রহমত। আচ্ছা বলেন তো, কারোর জন্য মা, কারোর জন্য বাবা, কারোর জন্য সন্তান, কারোর জন্য সম্পদ, কারোর জন্য সুস্থতা, কারোর জন্য চোখ। যার চোখ নাই তার কাছে রহমত হলো তার চোখ। সে কাইন্দা বলে, আল্লাহ যদি চোখটা দিত, মন ভইরা কাবা দেখতাম, মন ভইরা মদিনা দেখতাম। কারোর জন্য চোখ রহমত, কারোর জন্য হাত রহমত, কারোর জন্য পা রহমত। দুনিয়াতে আল্লাহ যত রহমত দিয়েছে, এই রহমত বলার মধ্যে যদি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ রহমত বলা হয়, সেই রহমতের নাম কি? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা বলেন, তামান নবীর চাইতে বড় কোন রহমত আছে? জোরে বলেন না আছে? তুমি মা নামের রহমত পাইয়া খুশি হইছো, আর আমরা ওলি আল্লাহর প্রেমিকরা মিলাদুন নবী নামের রহমত পাইয়া খুশি হইছি, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এইজন্য শায়র বলেন, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। বলো, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন না?
নবীর চাইতে বড় কোন রহমত আছে? জোরে বলেন না আছে? তো আল্লাহ বলছে রহমত পাইয়া খুশি হইতে, আমরা বলি নবীর চাইতে বড় কোন রহমত। এই জন্য আমরা নবী পাইয়া বেশি খুশি না কম খুশি? আরো জোরে বলেন না বেশি না কম? এই জন্য শায়ের বলেন রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली। তাহলে নবী পাইয়া খুশি হওয়ার জন্য কে বলেছেন? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, ঠিক কি না? তাহলে বোঝা যায় মোল্লা দুই প্রকার। কয় প্রকার? একটা হলো আল্লাহওয়ালা আর একটা হলো শয়তান। আল্লাহওয়ালা চিনবেন কিভাবে? যার কাছে মিলাদ ভালো লাগে এটা কি ওয়ালা, যার কাছে কিয়াম ভালো লাগে কি ওয়ালা, যার কাছে মিলাদুন নবী ভালো লাগে কি ওয়ালা, ওলি আল্লাহ ভালো লাগে কি ওয়ালা। আর যারা মাজার ভাঙে কি ওয়ালা? তারা এই যে ঈদুল ফিতরের দিন হাতি বানাইয়া গাদা বানাইয়া গাদার পিঠের উপর মৌলবী একটা তুলে দিয়ে উল্টা বসাইয়া মিছিল করছে, এটার বিরুদ্ধে ফতোয়া দিতে পারে না, দাঁড়াইতে পারে না। কাপুরুষের মতো ওলি আল্লাহর মাজার ভাঙে, বোঝা যায় এরা আল্লাহওয়ালা না শয়তানওয়ালা। জোরে বলেন না কি ওয়ালা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? জোরে বলেন না কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক হলো ওলি আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলেন না। আমাদের সাথে কিসের সম্পর্ক? আল্লাহর ওলির। জোরে বলেন না কিসের সম্পর্ক? কারণ আল্লাহকে পাইতে গেলে নবী লাগে, নবীকে পাইতে গেলে ওলি লাগে, ঠিক কি না? এই জন্য শায়ের বলেন খোদা ফাইবার আশা যার। এটা আমাদের চট্টগ্রামের লেখা, ভাষায় লেখা। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমার কথা কি, আমরা চট্টগ্রাম থেকে আসছি, আমাদের কথা হয়তো আপনারা অনেক কিছু নাও বুঝতে পারেন, কোনো অসুবিধা হচ্ছে? তো চট্টগ্রামের ভাষায় বলতেছেন খোদা ফাইবার আশা যার। আশা আসেনি, খালি বউ পাইলে, টাকা পাইলে, সম্পদ পাইলে এগুলা কি কাজে আসবে? কবরে বউ যাইবনি, ফুলা যাইবনি, সম্পদ যাইবনি, দলিল যাইবনি, যাবে কে? আমার রাসূল, আমার ঈমান, আমার আমল ছাড়া নেওয়ার মতো কোন সম্পদ, মুর্শিদ ছাড়া এই নিয়ামত পাওয়া সম্ভব? এই জন্য শায়ের বলেন খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার, আমার খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার। এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মজি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা কোন তো ওলি আল্লাহ ছাড়া নবী পাওয়া যায়, আর নবী ছাড়া আল্লাহ পাইছে। আবু জেহেল আল্লাহরে মানতো কিন্তু নবীরে, এতে কি ইমানদার না কাফের? এর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের বাপ। এতে নাম হইছে আবু জাহেল, মূর্খের বাপ, ঠিক কি না? পার্থক্য কি? সে আল্লাহ চিনছে কিন্তু নবী। ইবলিস, ইবলিস হেতে আল্লাহর জমিনে আল্লাহর এমন কোন জায়গা বাকি রাখছে যেখানে সিজদা করে নাই? পৃথিবীতে যাররা যাররা জায়গায় সে সিজদা করছে কার? কিন্তু নবীর লগে বিয়াদবি করছে। আল্লাহ কয় ওয়া কানা মিনাল কাফিরিন। তোর মতো বিয়াদব আমার দরকার?
আল্লাহ কইতে পারতো সুযোগ দিতেছি, খবরদার, ওয়ার্নিং। আল্লাহ কয় না, নবীর দুশমন, এটা কোনো ওয়ার্নিং চলতো না, এটা ডাইরেক্ট খালাস। এটারে আমার এখানে কোনো জায়গা, জোরে বলেন না, কোনো জায়গা। আমাদের অনেকে বলেন টেকনিক্যালি আমাদেরকে ব্রেন ওয়াশ করেন। এ ভান্ডারীরা, তোমার মুর্শিদ বড় নাকি আল্লাহ বড়? কে বড়? জোরে কর না, কোন সন্দেহ আছে? এই দেখেন কিভাবে আপনার ব্রেন ওয়াশ করতেছে। কয় তোমার মুর্শিদ বড় না আল্লাহ বড়? কয় আল্লাহ। তোমার মুর্শিদ বেশি দিতে পারে না আল্লাহ দেয়? দেয় কে? দয়া করে কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? কিয়ামতের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ বড়, আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে কয় কি কয় না? আসেনি নাই? এগুলা তো আমরা করে বুঝাই দেখি, নাম করে পারে না। আমার কাছে আসছিল, আমি কই হ হুজুর আপনার লয় আমার দুইটা কথা আছে। কয় কিয়া? আমি কই উত্তর আপনারটা আমি মানিলাম, তবে আমার একটা কথার উত্তর দেন, তাহলে আমি আর আপনার সাথে বিরোধিতা করব না, আমিও আজকে থেকে আপনার খাতায় কি লেখাবো, নাম লেখাবো। কয় কোন হুজুর কি কইবেন? আমি কই আচ্ছা অসুখ এটা দেয় কেডা, আবার ভালো করে কেডা? এখন আল্লাহ তো ভালো করে, আল্লাহ ছাড়া ভালো করার কেউ আছে? এখন তুমি অসুখ হইলে চিকিৎসার জন্য আল্লাহর কাছে যাও না ডাক্তারের কাছে? কে রে ডাক্তারের কাছে কে রে যাইতা? আরে ভালো করব আল্লাহ। তখন কয় হুজুর ভালো করব আল্লাহ, আর ডাক্তার হলো, জোরে বলেন, ডাক্তার হলো। আমি কইলাম এই তো হুজুর আপনি লাইনে আসছেন, কিসে আসছেন? লাইন ছাড়া রেলগাড়ি চলেনি। আমি কই আপনি এবার লাইনে আসছেন, আপনার সাথে আমার আর কোনো দ্বিমত, এটা মানেননি? দিব আল্লাহ আর ভালো করব ডাক্তার। ডাক্তার কি কয়? ওসিলা। আমি বললাম জি হ্যাঁ, দিবে আল্লাহ। গৌসুল আজম মাঝ ভান্ডারী ওসিলা, দিবে আল্লাহ। গৌসুল আজম ভান্ডারী ওসিলা, দিবে আল্লাহ। আলী আল্লাহর ওসিলা, দিবে আল্লাহ। মুর্শিদ কাবলা ওসিলা, ঠিক কি না? কোন সন্দেহ আছে? এই জন্য আমরা ওসিলা ধরার কথাও কে কইছে? একজন কয় নামাজ পড়িও, রোজা রাখিও, হজ করিও, যাকাত দিও, কিন্তু পীরের দরবারে যাইও। কয় নামাজ পড়লে চলবো, রোজা রাখলে চলবো, হজ করলে চলবো, যাকাত দিলে চলবো, এখানে পীর আউলিয়ার কি দরকার? আসেনিও? এগুলোর নাম হলো আব্দুল কুয়াইশ। আব্দুল হেতের কুয়াইশটা বুঝে, হেতের কুয়াইশের বাইরে বুঝে না। তো আমাদের কেউ বলে, আমি বললাম জি জি জি। নামাজ কেন পড়েন? কয় কে ফরজ করছে? রোজা কে ফরজ করছে? হজ কে ফরজ করছে? যাকাত কে ফরজ করছে? আমি বললাম দলিল কি? কয় আকিমুস সালাত। দলিল কি? ওয়া আতুজ যাকাত। দলিল কি? কুতিবা আলাইকুমুস সিয়াম। আমাকে নামাজের দলিল দিল, রোজার দলিল দিল, হজের দলিল দিল, যাকাতের দলিল দিল। আমি বললাম নামাজ ফরজ হয়েছে কোরআনের মাধ্যমে, রোজা ফরজ হয়েছে কোরআনের মাধ্যমে, হজ ফরজ হয়েছে কোরআনের মাধ্যমে, যাকাত ফরজ হয়েছে কোরআনের মাধ্যমে। যেই কোরআন দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত, সেই কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওলি আল্লাহর দরবারে যাওয়ার কথা। সুবহানাল্লাহ বলেন না? তো তুমি কদ্দুর মাইনলা না, তুমি তো আব্দুল কুয়াইশ। কি কুয়াইশ? কুয়াইশ। নামাজের দলিল পাইলা, রোজার দলিল পাইলা, হজের দলিল পাইলা, যাকাতের দলিল পাইলা, ওলি আল্লাহর দরবারে যাওয়ার দলিল পাইলা না? কয় আসেনি? আমি কই আছে তো। কয় কিতা? আমি বললাম পবিত্র কোরআনে আমার আল্লাহ জাল্লা মজদুহু ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই,
ইয়া আইয়ুহাদ দুনিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ আল্লাহর নির্দেশ তোমরা শুনো। কি নির্দেশ করেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হওয়ার কথা বলছেন, তাকওয়ার কথা বলছেন, আহ্বান করছেন ঈমানদারদেরকে। এখানে সবাই মুসলমান, ঠিক কিনা? কিন্তু আমি যদি কই আপনি ঈমানদার কিনা আপনি জানেন? কেউ কি বলতে পারবে আমি ঈমানদার? যদি আল্লাহ কবুল না করে কিছু করার আছে? কিন্তু বলি যেখানে মুসলমানকে সবাই হাত তুলবে না, কিন্তু ঈমানদার কয়জন হাত তুলতে পারবে? পারবে না। কারণ ঈমানের ইসলামের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। ঈমানের কলমা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ ঈমানদার হবে না যতক্ষণ নিজের বিবি, নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান, নিজের ধন, নিজের দৌলত, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের দুনিয়াদারি যা কিছু আছে সবার চাইতে যতক্ষণ তুমি দয়াল নবীকে বেশি বেশি ভালোবাসবা না ততক্ষণ তুমি ঈমানদার দাবি করতে পারবা। তাহলে ঈমানের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের কলমা হচ্ছে নবীর প্রেম, আর মাইজবান্ডারের তরিকায় শিক্ষা দিচ্ছে সেই প্রেম। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আশিক বলেন প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, এসকো ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ। প্রেম কি সবাই জানে? চট্টগ্রামে মাইজবান্ডার দরবার শরীফ শুনেছেন না? শুনেন নাই মনে হয়। ওখানে ওনার একটা খলিফা ছিল আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামান। নাম শুনেছেন? অনেকে শুনছেন, অনেকে শুনেন না। উনি হচ্ছেন হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারি খলিফা। উনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম পটিয়া জেলার মধ্যে। চট্টগ্রামে দুইটা বাতিল ফিরকার বড় মার্কাজ আছে। এক মার্কাজের সামনে যিনি আছেন তিনি হলেন ইমাম শেরে বাংলা, আর একটা মার্কাজ বাতিল ফিরকার যারা রয়েছে সেটার সামনে যিনি পাহারা দিচ্ছেন তিনি হলেন আমিরুল আউলিয়া আমিরুজ্জামান। ওই আমিরুজ্জামান কেমন প্রেমিক ছিলেন! আপনি মাইজবান্ডারের ভিতরে কিন্তু ঢুকলে সব পাবেন, একটা জিনিস পাবেন না। সেই জিনিসের নাম হলো খেজুর গাছ। কি গাছ? কারণ হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারি কেবলা আলম খেজুর গাছকে বিতাড়িত করেছিলেন। আমি মাওলানা সাহেব যদি এনে সামনে একটা কাঁড়াল গাছ এদের কয়ে খবরদার কাঁড়াল গাছ তুই তো বাইরে যা, এতে এক সুল্লর বনি মাথা না কেড়ে আপনাকে পিছনে আমি একটা কাঁড়াল গাছ দেখতেছি। এই এনে এই তো কাঁড়ালও দিচ্ছি। আল্লাহ বরকত দান করুক, আমিন বলেন। আমি মুফতি সাহেব, আমি মুফাসসির সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আল্লাহর রহমতে আমার কাছে তিনটা টাইটেল আছে। আমি যদি কই কাঁঠাল গাছ রে, আমি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমি তোরে কইতেছি এ নতুন বাইরে যায়, হেতে কইব টোঁটো। কি কইব? টোঁটো। তোমার কথা আমি চলিনি। আমিরুল আউলিয়া উনার থেকে একটা পরীক্ষা নিয়েছিলেন। শুধু আমিরুল আউলিয়া নয়, যত মুরিদ আছে সবার থেকে। কেমন পরীক্ষা? পরীক্ষাটা নিয়েছিলেন তিনি হলেন হুজুরে গৌসুল আজম। খাজুর গাছের কাঁড়া চিনেন নিও? কাঁড়া কি? কেমন কাঁড়া? চোখানানি। আগের যুগে চোর আছে না, চোরের চোখ তুলে দিত কি দিয়া? কাঁড়া দিয়ে। হেতে কি নরম নি, শক্ত চোখা। হযরত কেবলা খেজুর গাছের পাতাই না কাঁড়াই না বিছায়া দিছে, এমনি এমনি কইরা আছে সজরুর কাঁড়ার মতো কাঁড়াগুলা। হযরত কেবলা কয় এরা ইহাं पे कोई मेरा आशिक है,
আমার এখানে কোনো আশে গাছে জুইয়ে সাজার পে চড়েগা, যে গাছের মধ্যে উঠবো উঠটা খাজুর গাছের কাঁড়ার উপর কি দিব? জাপ দিব। সবাই খাজুর গাছের কাঁড়া হা করে কয় আইয়া দেখ। একটা ঢুকলে বুঝা যাইবে কত ধানে চাই। হযরত কেবলায়ে দু আলম একবার দুইবার তিনবার ডাক দিলেন, কেউ কি আছো আমার আশেক? এই গাছের উপর থেকে 30 ফিট উপর থেকে খেজুর গাছের কাঁটার উপর ঝাঁপ দিবা। কেউ ভয়ে ঝাঁপ দেয় না। কাঁটাগুলা ভয়ঙ্কর ছিল। বড়ই কাঁটা হলে মেনে নেওয়া যাইতো, এগুলা হলো খেজুর গাছের কাঁটা। দূর থেকে আমিরুল আউলিয়া আমিরুল জামাত তাকায়া আছেন হুজুরে গৌসুল আজম মেজবান্ডারির দিকে বড় করে বলেন সুবহান। দূর থেকে প্রেমের নজরে ডাক দিয়া বলে, দুই চোখের পানি ছাইরা বলে, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারি প্রেমিক আমিরুল আউলিয়া চোখের পানি ছাড়ে বলে, হুজুরে গৌসুল আজম মেজবান্ডারি, আপনি যদি হুকুম করেন এই আশেক 30 ফিট 40 ফিট উপর থেকে খেজুর গাছের কাঁটার উপর ঝাঁপ দিতে তৈরি। হযরত কেবলা ইশারা করার দেরি, গাছের উপর উঠতে দেরি নাই। হযরতের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা মুর্শিদের নজরের দিকে তাকায় কেন? দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 18,000 আলো মেতে, 18,000 আলো মেতে ওই আমার দয়াল মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। একটুকে খানকায় গেলাম, আমার হযরতের যিনি আব্বাজান পীরে কামেল হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ তৌহিদুল আনোয়ার শাহ আল আরবি আল মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বরজক ছবি দেখেছি, দেখলে কত মায়া লাগে, প্রেম লাগে। ওলি আল্লাহর চেহারা মুবারক দেখলে হৃদয় ভরে যায়, ঠিক কি না? কত সুন্দর চেহারা। উনি বললেন যে মাওলানা সাহেব, হুজুর আমি কিন্তু আমার আব্বার সুরত পাই নাই, তার চেহারা কত সুন্দর। আজকে যিনি চিফ গেস্ট রৌনক আহলে সুন্নাত সৈয়দ মামুনুর রশিদ আল আরবি আল মাইজবান্ডারি এখানে উপস্থিত হয়েছেন। আপনারাও ওনার অনেক মুরিদ এখানে আছে না নাই? মুরিদ দাবি করলে শুধু হয় না, মুরিদ দাবি করা এক জিনিস আর মুরিদ প্রমাণ করা। এখানে দাবি করার লোকের অভাব নাই, কিন্তু প্রমাণ করার লোকের। আমিরুল আউলিয়া গাছের উপর উঠে পড়লেন, হযরতের দিকে তাকাইয়া খেজুর গাছের কাঁটার উপর ঝাঁপ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আশেকরা তাকায়া বলে, আমিরুল জামাতকে শেষ, তারে আর বাঁচানো সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু আল্লাহর কি শান, আমিরুল আউলিয়া আমিরুল জামা হুজুর কিবলা ঝাঁপ দিলেন সত্য, একটা খেজুর গাছের কাঁটাও তার শরীরের মধ্যে আছর পর্যন্ত দিল না। সুবহানাল্লাহ বলেন না? কারণ কি? কারণ কি? নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सुबहानाल्लाह। খেজুর গাছের কাঁটার উপর পড়ল, ব্যথাও পাইল না,
একটা কাটাও ঢুকলো না। তিনি দাঁড়ায় গেলেন গৌসুল আজম মাইজভান্ডারীর নাম নিয়ে। যখন হযরত কেবলা ইশারা করলেন, তিনি দৌড়াইয়া হযরত কেবলার দিকে যান। হঠাৎ করে পাঞ্জাবির একটা কোনা খেজুর গাছের কাটার সাথে লাইগা পাঞ্জাবির একটা সুতা মুবারক ছিঁড়ে গেল। পাঞ্জাবির সাথে কাটা লাইগা একটা সুতা মুবারক ছিঁড়ে গেল। হযরত কেবলা জালালিয়াতের মধ্যে চলে আসলেন। খেজুর গাছের দিকে তাকায়া বলেন, কমবখত, এ বিআদব, এ কমবখত, তুই আমার ওলি, আমার আশিক, আমার প্রেমিক, আমার বন্ধু আমিরুজ্জামার পাঞ্জাবির একটা সুতা ছিঁড়লি কেন? ইহা সে নিকল যা কমবখত, এ কমবখত, এখান থেকে বের হয়ে যা। হযরত কেবলা জবান দিয়ে বললেন, ওই দিন থেকে মেজবান্ডার দরবার শরীফের ভিতরে আর কোনো খেজুর গাছ হয় না। সুবহানাল্লাহ বলেন না, আজ পর্যন্ত হয় না। কারণ ওনাদের জবানের কথা কবুল করেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য বাবা খবরদার, আল্লাহর ওলির সাথে কোনো বেয়াদবি চলবে, তাদেরকে সম্মান দিয়েছেন কে? আমার আল্লাহ এই জন্য পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কোরআন কি আমার লেখা না আল্লাহর কালাম? এখানে কোনো ভুল আছে? আল্লাহ কয়, আলা খবরদার, সাবধান, আমার ওলি যারা দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয়। জোরে বলেন না ভয়। এটা কি মোল্লা বলছে না আল্লাহ বলছে? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল। এই জন্য আজকে থেকে ওলি আল্লাহর কদম আমরা ছাড়বো। আরো জোরে বলেন না ছাড়বো। এই জন্য বাবা আজকে থেকে কেউ যদি বলে ওলি আল্লাহর দরবারে যাইও না, তার কথা কি শুনবো? আল্লাহর ওলির কদম ধরবো, তবে মুরিদ হইলে হবে না, পীর শুধু ধরলে হবে না, পীরের কদমে ইস্তেকামত থাকতে হবে। মুরিদ শুধু হইলে হবে না, মুরিদ হওয়া এক জিনিস আর আল্লাহ পাওয়া আরেক জিনিস। তোমার উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া। পীর মুর্শিদের কদম ততক্ষণ পর্যন্ত ধরে রাখবো যতক্ষণ আমি আল্লাহ পাবো না। ও মুর্শিদ, আমি ঘর চাই না, আমি বাড়ি চাই না, দুনিয়া চাই না, দৌলত চাই না, কিন্তু তোমার কাছে একটা জিনিস চাই। তুমি যেভাবে আল্লাহ চিনেছো ওইভাবে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দাও, ঠিক কিনা? কিন্তু প্রকৃত মুরিদের অভাব আছে। ইয়েনে যদি 1 টাকার একটা চকলেট বোমা ফুটাইয়া দেয়, ইয়েনে 5 জন কইব চাচা, আপনজান, বাচ্চা, ঠিক কিনা? এরকম মানুষের সংখ্যা কম না বেশি? কিন্তু প্রকৃত আশেক অনেক কম। এক জায়গায় এক বাদশা এরিয়ার মধ্যে এক আল্লাহর ওলি এসেছে, যার কাছে 1 মাসের মধ্যে 10,000 মানুষ মুরিদ হয়েছে। কয় হাজার? এটা কি কম নি? এখন আল্লাহর ওলির কাছে মুরিদ হইল 10,000 1 মাসে। বাদশা কয়দিন পরে দেখে যে তার প্রজারা তার চাইতে বেশি সম্মান করে আল্লাহর ওলিকে। হেতে কয়, খাইরে, 1 মাস গেছে মাত্র 10,000 গেছে। এটা যদি 1 বছর থাকে তাইলে কালকে থেকে আর আমারে কেউ বাদশাও মানবো না, সবাই হেতের কাছে চলে যাইব। উজিরে ডেকে কয়, উজির কিছু একটা বুদ্ধি দে, কি করবে এই দরবেশে কেমনে তাড়ামে? কয়, হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, ওই দরবেশ গতকালকে মাহফিলে কইছে হেতের একটা চাদর আছে, এই যে ইনার গায়ে একটা চাদর আছে না, এটা কত বড়? এদিকে লম্বাই হইতেছে ধরেন 4 ফিট, এদিকে 4 ফিট। তো এরকম একটা চাদর ছিল, উনি চাদর নাইরা বলছে, আমার এই চাদরের নিচে আমি সমস্ত মুরিদকে নিয়ে আসবো। কিয়ামতের ময়দানে আমার চাদরের নিচে আমার সমস্ত মুরিদকে আমি নিয়ে আসবো, সেই ক্ষমতা আমার আছে। আপনি কইবেন কিয়ামতের ময়দান তো পরে। আপনি যদি আপনার মুরিদ সব চাদরের নিচে কিয়ামতের ময়দানে আনতে পারেন, তাহলে আজকেও হেতের 10,000 মুরিদ সবগুলারে এই চাদরের নিচে আনতে বলবেন। আচ্ছা কোনটা এই চাদর, একটা ছোট চাদর, এটার নিচে 10,000 কি আসবে? জোরে কোন আসবে? 10 জন ঠিক মতো
আসবে না, কয় হায়রে তুমি তো তোমার মন্ত্রী বানাই এত ভালো কাজ করছি, তুমি তো বালা বুদ্ধি দিছো। কয় ফিসা আপনি কালকে ফতোয়া দিছেন কিয়ামতের ময়দানে সব মুরিদ আমরা চাদরের নিচে আইড়া যাইব। কিয়ামতের কথা বাদ দেন, একটু দুনিয়াতে আটাইয়া দেখেন, যদি দেখাইতে পারেন আমি বাদশাহ আপনার কাছে কি হয়ে যাব। আর দেখাইতে না পারলে আপনি এইখানে আর থাকতে পারবেন, অর্থাৎ আপনি মানুষকে ভুল ব্যাখ্যা দিয়েছেন। দরবেশ চিন্তা করে কয় এটার উত্তর আমি দিব, তবে 3 দিন পরে। কয় দিন? কয় আচ্ছা ঠিক আছে 3 দিন পরে এলে 3 দিন পর। একদিন গেল, দ্বিতীয় দিন যখন রাত্রি বেলা হলো, হঠাৎ করে বাদশার অন্দরমহলে একটা আওয়াজ আসলো, চোর চোর চোর। মন্ত্রী উজির যাইয়া কম্বল দিয়া মানুষ একটারে বেড়াইয়া বাইন্দা নিয়ে আসছে। আইনা বাদশার সামনে কয় বাদশাহ চোর ধরছি, চুরি করতে অন্দরমহলে ঢুকছে, আমরা হেতেরে কম্বল দিয়ে বেড়াইয়া বাইন্দা নিয়ে আসছি। সামনে আইনা কয় কম্বলটা খুলো। হাই হাই, কম্বল যখন খুললো দেখে ওই দরবেশ। বাদশা কয় হায় রে, কত ফতোয়া করছিলাম তোমারে দূরে বেল্লাই, এখন দেখলাম তুমি চুরিও করো। হেতে কয় জি বাদশা আমি চুরি করতে এসেছিলাম। কেন চুরি করতে আসছো? কয় 3 দিন পরে তো এমনও ফালামু, তবে ফালানোর আগে অন্তত বাদশার ঘরটা চুরি কইরা ফালাই। বাদশা কয় আমার ঘর চুরি করে ফালাইবা? এত বড় সাহস! ইয়েনে ভাড়াদার দিছি না, তোর কি মাথায় আকল নাই? কই আছে, তারপরে আসছি আর কি। কয় হেতের ভাষার মধ্যে চাবুক মার। এখন চাবুক মারতে গেছে, কয় বাদশা আমারে মারলে সবাই মনে করবে আপনি শত্রুতামি করে আমাকে মেরে ফেলছেন। কালকে আপনি আমার মুরিদ সবাইকে ডাকবেন, ডাইকা বাজারের মধ্যে আমাকে নিবেন, কুটির সাথে বাঁধবেন, এরপরে আমার সবার সামনে পিটাবেন। পিটাইলে সবাই বুঝবো আমি ভণ্ডপীর। নাউজুবিল্লাহ বল। বাদশা কয় কিরে সরে সরে দেখি, ভালো পরামর্শ দেয়। সোরের মার বড় গলা শুনছি, কিন্তু সোরে যা তো সুন্দর পরামর্শ দেয় আগে তো জানতাম না। কয় ঠিক আছে, কালকে তোরে আমি বাজারের মাঝখানে নিব। ঠিকই নিছে, নিয়া কয় তোমার পীর সাহেব চোর, 10,000 মুরিদ দেখো। এখন চোর যখন বলছে ওই দরবেশ মাথা নিচু, কেউ থুতু মারে, কেউ পাথর মারে, কেউ স্যান্ডেল মারে। বাদশা কয় স্যান্ডেল পাথর হইতো না, হেতেরে কি মারো? চাবুক মারো। চাবুক মারে। বাদশার জল্লাদ যখন যাইয়া চাবুক মারে, সঙ্গে সঙ্গে ওই দরবেশ আল্লাহ বলে চিৎকার মারে। চাবুক মারে, চাবুকের সাথে কাপড় ছিঁড়া, চামড়া ছিঁড়া, জর্জর করে রক্ত পড়ে, গোশতগুলা চাবুকের বাড়ির সাথে উঠে যায়। বাদশাহ যখন চাবুক মারে, দরবেশ তখন আল্লাহ 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 বলে চিৎকার মারে। চাবুক মারতে মারতে 200 দুররা মারলো, শরীরের মধ্যে গোশতগুলা ফাইরা ফাইরা কিমার মতো হয়ে গেল। ওই দরবেশ আর সহ্য করতে পারে না, পারে না, পারে না, জমিনের মধ্যে বসে পড়লো। তার কষ্ট দেইকা 4 জন মুরিদ দৌড় দিয়া দরবেশটারে জড়াইয়া ধরলো, বলে বাদশা গো, আমার পীর সাহেবরার মাইরো না। অপরাধ করলে শুধু পীর সাহেব করে না, আমরাও তোমার কাছে মুরিদ হইছি, আমাদের অপরাধ আছে। বাকি বাড়িগুলো আমরা মুরিদের পিঠের উপর মারো, আমরা ওনার পক্ষ থেকে পিঠের মধ্যে চাবুকের বাড়িগুলা নিব। একদিনের জন্য হলো ওনাকে মুর্শিদ ডাকছি, বাবাজান ডাকছি। একদিনের জন্য হলো উনি আমাকে মুরিদ ডাকছে। একদিনের জন্য হলো আমি ওনারে বাবা ডাকছি। একদিনের জন্য হলো উনি আমাকে ছেলে ডাকছে। ও বাদশা, আমরা 4 জন ভাগ করে নিব। আর কত বাড়ি বাকি আছে বলে আমরা পিঠের উপর নিব। এই কথা বলার দেরি, দরবেশ তখন সতেজ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে তিনি দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ায়া বলেন, এই আমার চাদর টানো, চাদর টানো। চাদর আনলেন, ওই চাদরটা 4 মুরিদের 4 হাতে কোনাগুলা দিলেন। কয় 4 কোনা দইরা আমি মসজিদের ভিতরে চলে আসো। দেখো বাদশা, আমার সকল মুরিদ আমার চাদরের মধ্যে চলে আসলো। 10,000 মুরিদ হয়েছে, কিন্তু প্রকৃত মুরিদ 10,000 নয়, প্রকৃত মুরিদ হলো এই 4 জন। সুবহানাল্লাহ বলেন না?
তো মুরিদ শুধু হইলে হয় না, আমরা খালি মুরিদ হই কি পাইবার লাই, একটা কয় বাবাজান ফেটে ব্যথা এটা কি করি দেন, ভালো করে দেন। একজনে কয় বাবাজান টাকা নাই পয়সা নাই, কয়টা কি দেন, এরে তুই টাকা পয়সা লাইনি ফিরির দরবার আইছো, তুই আইছো আল্লাহরে পাইবার লাই, আল্লাহরে না খুঁজে খুঁজে হেতে কি দুনিয়াদারি। এই জন্য বাবা আপনাদের খেদমতে আরজ রাখবো, পীর যদি ধরেন পীরের ধরার মতো ধরেন, মুর্শিদকে মানলে মানার মতো মানেন, আর এমনি লোক দেখানো মাইনা কোনো লাভ, জোরে বলেন না কোনো লাভ। এই জন্য আজকে থেকে আল্লাহর ওলির কদম মুহাব্বতের সাথে ধরবেন, আল্লাহর ওলির কদম মুহাব্বতের সাথে রাখবেন। যদি ওনাদের যদি মুহাব্বত, ওনাদের যদি নজর আপনার প্রতি থাকে, তাহলে আপনার দুনিয়াও দামি, আপনার আখিরাতও, আরো জোরে বলেন না আখিরাতও। ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, সুবহানাল্লাহ। প্রকৃত ভিখারির দাম আছে না নাই? সবে মহব্বতে বলেন ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। রহমতের নজরে বাজান চাও নাই আমারে, বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে। ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে, বলো ভিখারি সাজিয়া আইলাম বাবার চরণ। অনল বর্ষি বৃষ্টির মতো ফয়েজ জারি ও বিরত, অনল বর্ষি বৃষ্টির মতো ফয়েজ জারি ও বিরত। চরণে হইলে নত ফয়েজ পাবি রে, বলো চরণে হইলে নত ফয়েজ পাবি রে। ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। রহমতের নজরে বাজান চাও নাই আমারে, বলো রহমতের নজরে বাজান চাও নাই আমারে। ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে, বলো ভিখারি সাজিয়া আইলাম বাবার। হযরত কেবলা দয়ার সাগর যদি পড়ে একটু নজর, আমার দয়াল মুর্শিদ দয়ার সাগর যদি পড়ে একটু নজর। একুল ওই কুল দুনো কুলের বাদশাহ বীরে, বলো একুল ও কুল দুনো কুলের বাদশাহ বীরে। ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণ, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার। গলায় লঙ্কের মালা, কান্দে ভিখারির ঝোলা, ঠিক না? ভালোবাসবো কলঙ্ক নিব না, এটা কি হইতে পারে? ভালোবাসলে কলঙ্ক নিতে, এই জন্য শায়র বলেন গলায় কলঙ্কের মালা, কান্দে আছে ভিখার ঝোলা। ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে, বলো ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে। ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে, বলো ভিখারি চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি। চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি। চরণের পূজারি বানাই রাখো আমারে, তোমার চরণের পূজারি বানাই রাখো আমারে। ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে, হায়রে ভিখারি সাজিয়া আইলাম বাবার চরণ। আসামিয়ার বড় আশা, সংকটে তোমার ভরসা। ওরে অদমের বড় আশা,
সংকটে তোমার ভরসা অসমনি দানের কালে তরাই লইবারে বলো অসমনি দানের কালে তরাই লইবারে ভিখারি সাজিয়া আইলাম মাইজ বান্দারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার চরণে সুবহানাল্লাহ। এখানে যত ভিক্ষুক হতে পারবে অর্থাৎ নিজেকে ছোট করতে পারবে আল্লাহ তত নিয়ামত বাড়াইয়া দিবেন, নিয়ামত কমাইয়া দিবে না বাড়াইয়া দিবে। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে। আপনারা যারা এখানে এই তরিকতের খেদমত আপনারা ঐতিহ্যবাহী যেই দরবার আপনারা এখানে যেই দরবার শরীফ যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে পীরে কামিল হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ তৌহিদুল আনোয়ার শাহ আল আরাবি আল মাইজবান্ডারি, ওনার একটা খানেকা আছে না? খানেকা কি? খানেকা এটা কোনো সাধারণ কোনো বিষয়? মসজিদ আর খানেকা এগুলো খুব দামি বিষয়। এগুলো কি বিষয়? ইসলাম প্রচার হয়েছে বলেন দেখি খানকা থেকে না মসজিদ থেকে? মসজিদ হইছে পরে কিন্তু খানকা হইছে। সিদ্দিক আকবর ইসলাম কোথায় কবুল করেছে? কই রাসূলের খানেকা মানে হুজরা। এই জন্য খানেকাকে অনেকে ঘৃণা করে। খবরদার, খানেকাকে ঘৃণা করা মানে রাসূলুল্লাহকে ঘৃণা করা। রাসূল পাক তরিকতের চর্চা করেছেন আগে, শরীয়ত এসেছে পরে। রাসূল পাক 25 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত ওই যে গুহার ভিতরে যাইতো, হেরা গুহার মধ্যে যাইয়া জিকির করতো। কার? সেখানে কি করছে আপনি কি দেখছেন? কেউ দেখছে? কি করছে? এটার নামই হলো তরিকত। এরপরে কোরআন নাজিল করছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী, এরপর আসছে শরীয়ত। তো তরিকতকে স্বীকার করা মানে রাসূলুল্লাহর নিগুর রহস্যকে স্বীকার করা। এরা জীবনে কখনো মুমিন হইয়া কবরে যেতে পারবে? খেয়াল রাখবেন, আল্লাহর ওলির কদম যদি সত্যিকার অর্থে ধরতে পারেন। শুধু আমরা তো এখানে যারা আছি বিপদে পড়লে বাবার দরবারে যাই, আবার বিপদ উদ্ধার হইলে বাবার কোনো দরকার, এটা ভাড়ি কিন্তু বেশি। এই দলের মানুষ বেশি, এরকম নয়। মুর্শিদ আমি তোমার নিদানে স্বপনে শয়নে জাগ্রততে দুনিয়াতে যতদিন শ্বাস চলবে ততদিন মুর্শিদের কদম ছাড়বো। আসহাবে কাহাফের কুকুর ওয়াকলবুহুম বাসিতুন জিরআইহি বিল বাসীর, কোরআন পাকের সূরা কাহাফের 17 নম্বর আয়াত 18 নম্বর আয়াত পড়বেন, দেখবেন একটা কুকুরের জিকির আল্লাহ কোরআনে করছে। কুকুর কুকুর কুকুর, কুকুরের কোনো দাম আছে? বাংলাদেশের কুকুর নিয়ে কোনো গবেষণা হয়? কিন্তু এই কুকুরের কথা আল্লাহ কোরআনে লিখছে ওয়াকলবুহুম বাসিতুন জিরআইহি বিল বাসীর। কুকুরটা কিভাবে বসেছে এটার স্টাইল কোরআনে আল্লাহ লিখতেছে। সুবহানাল্লাহ। কিরে কুকুর, তোর এত দাম? কোরআনে তোর জিকির চলে, তুই কিভাবে বসছস এই স্টাইল আল্লাহ কোরআনে বলতেছে। পিছেব কিভাবে বসছে সেটা না বইলা কুকুরের কথা বলতেছে। ব্যাপার কি? কুত্তা কই আমি কুত্তা হইলো তোদের মতো দুই ভাওয়ালা মানুষ থেকে অনেক ভালো। তোরা তো ওলি চিনিস নাই, মুর্শিদ চিনিস নাই। আমি কিতমির নামের কুকুর 7 জন ওলির গোলামি করেছি। সুবহানাল্লাহ বলেন। 7 জন ওলির গোলামি করার কারণে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত? 1 নাম্বার, আমি একটা কুকুরের, আচ্ছা বলেন তো কুকুর বাঁচে কয় বছর? 14 বছর। কিন্তু কোরআনে বলতেছে ওই কুকুর বাঁচছে 309 বছর। কিরে কুত্তা, পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন কুকুরকে 30 বছর 20 বছর বাঁচাইতে পারে নাই, কিন্তু তুই কুকুর 309 বছর বাঁচলি কেমনে? কয় বেড়া আমি ওলি আল্লাহর সোহবতে ছিলাম। কুকুর তারপর তোর গুণ কি বলে জানিস? মুহাব্বত, মুতাবিয়াত, ইস্তেকামত। আমি আমার মুর্শিদকে মুহাব্বত করেছি। মুতাবিয়াত, আমি মুর্শিদকে অনুসরণ করেছি। ইস্তেকামত, মুর্শিদের প্রেমে স্থির হয়েছিলাম। যখন স্থির হয়েছিলাম, এই যে আপনাদের এখানে দাউদকান্দি ব্রিজ আছে না, ব্রিজের নিচে ফিলার আছে না, ব্রিজটা আসে কিসের উপর? ফিলারটা আসে কিসের উপর? মাটির উপর। এখান দিয়ে জোয়ার ভাটা হয়, পিলার নড়েনি, কারণ এটা মজবুত স্থির। কিন্তু কসুরি ফেন আসেনি, হেতে জোয়ারে যায়, এই কুলে ভাটাই যায়, ওই কুলে হেতের কোনো গোড়া আগা।
হেতে কয় কুকুর কয় ইস্তেকামত, দাউদ কান্দি ব্রিজের পিলারের মতো ইস্তেকামত। দুনিয়ার জোয়ার ভাটা চলে কিন্তু মুর্শিদের কদম আমি সারি। আমি কুকুর যখন মুর্শিদের কদম ধরলাম, আল্লাহ কয় কুত্তারে তুই চার পাওয়ালা হলেও তোর ভিতরে আমার ওলির প্রেম দেখতেছি, আমি আল্লাহ ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে 7 জন ওলি যদি জান্নাতে যায় তুই কুকুরকে রেখে যাবে না, তুই কুকুরকে সাথে নিয়ে জান্নাতে যাবে। বড় করে বলেন না সুবহান। যদি আসহাবে কাহাফের কুকুর আল্লাহর ওলির গোলামি করে, বনি ইসরাইল যুগের ওলি, আখেরি নবীর উম্মতের ওলি নয়, বনি ইসরাইল যুগের ওলির গোলামি করে যদি কুকুর জান্নাত পায়, আর আমরা আখেরি নবীর উম্মতের আওলাদ রাসূল যারা আছেন তাদের গোলামি করে জান্নাত পাইতে পারি কি পারি না? জোরে বলেন না, পারি কি পারি না? এটার প্রমাণ কোরআনে আছে না? আসহাবে কাহাফের কুকুর হলো তার প্রমাণ। এই দেখ, চার পাওয়ালা কুকুর ওলির গোলামি করে জান্নাত পাইছে। আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছে, সায়াকুলু সালাসাতুন রাবুহুম কলবুহুম। তারা যদি 4-3 জন হয় 4 নাম্বার তাদের কুকুর, ওলি যদি 5 জন হয় 6 নাম্বার তাদের কুকুর, ওলি যদি 7 জন হয় 8 নাম্বার তাদের কুকুর। আল্লাহ কয় খবরদার, ওলির জিকির করবা সাথে কুকুরেরও জিকির করবা। এ আমার সৈয়দ তৌহিদুল আনওয়ার শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল আরাবী আল মাজবান্ডারির প্রেমিকরা শোনো, তোমরাও কুকুর, ওলি আল্লাহর কুকুর। কিয়ামতের ময়দানে তোমার মুর্শিদ যেখানে থাকবে তুমিও সাথে থাকবা, যদি মুহাব্বত, মুতাবিয়াত, ইস্তেকামত তোমার মধ্যে থাকে, ঠিক কি না? এই জন্য আজকে থেকে মুর্শিদকে ভালোবাসলে ভালোবাসার মতো ভাসো, মোহাব্বত করলে করার মতো করো, অনুসরণ করলে করার মতো করো। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, আমল করার, ওলি আল্লাহর কদমে থাকার এবং ঈমান আকীদাকে মজবুত করে রাখার। কোন হুজুর কি ফতোয়া দিল, আমরা তো ফতোয়া টতোয়া বুঝি না, আমরা বুঝতেও চাই না, আমরা পাগল মানুষ, ওলি আল্লাহর প্রেমিক মানুষ। আমাদেরকে আপনাদের শরীয়ত দিয়ে জর্জরিত করবেন না। তবে হ্যাঁ, আমাদের আমল কম হতে পারে, আমাদের ইবাদত কম হতে পারে, কিন্তু আমরা দুশমনে রাসূল নই, আমাদের অন্তরে নবীর প্রেম আছে, ঠিক কি না? আমরা কোনদিন নবীর শানে বিয়াদবি, বেআমল জান্নাতে যাবে কিন্তু বিয়াদব জান্নাতে। এই জন্য আজকে থেকে অন্তত পক্ষে বেআমল আমলদার হওয়ার চেষ্টা করেন, কিন্তু বেয়াদব জীবনও হইয়া নবীর দরবার থেকে যাকে তাড়াইয়া দিছে আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবে। কিন্তু আল্লাহর দরবার থেকে বিতাড়িত কিন্তু নবী যাকে কবুল করেছেন আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দিবে। তো আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আপনারা আপনাদের ঈমানকে মজবুত করেন। দেখেন আপনাদের যিনি শেখ, আপনাদের পীরে মুর্শিদ, তিনি নিজের ওরস দেন, তিনি বলছেন আমার দয়াল নবীর মিলাদুন নবী পালন করব। তিনি এখানে নিজের খুশবু ছড়ান নাই, উনি ছড়াইছেন মুস্তাফার খুশবু। কিন্তু মুস্তাফার খুশবু এটা এমন একটা জিনিস যার হৃদয়ে ছড়ায়া যায়, ওই খুশবু সারা দুনিয়ার বুকে ছড়াইতে 2 মিনিট দেরি করে। আজকে দেখেন এই খুশবু এখানে ছড়িয়ে পড়েছে, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই খুশবুকে নিভিয়ে দেওয়া, এই খুশবুকে মিঠায়া দেওয়ার ক্ষমতা কারো, কারণ এই খুশবু দুনিয়ার কোনো কারখানা থেকে তৈরি হয় নাই, এই খুশবু তৈরি হয়েছে মদিনা ওয়ালার দরবার থেকে। তো আল্লাহ আমাদের প্রত্যেককে এই খুশবুর অধিকারী হয়ে ঈমান আকীদাকে মজবুত করার আল্লাহ আমাদের তৌফিক মেহেরবানি দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।